শুনতেছি নাকি বনে শিকারি এসেছে কোথা থেকে হঠাৎ করে। আমাদের বনে কেন শিকারি আসলো এবং কি সব প্রাণীদেরকে শিকার করতেছে? এখন কি আমাদেরকেও শিকার করবে নাকি? কিছুই তো বুঝতেছি না। এটা বলে সে হাঁটতে শুরু করলো। ওইদিকে আবার শিকারির বাচ্চা সে জঙ্গলে খেলতে খেলতে ঢুকে পড়লো। আমি কোন জঙ্গলে ঢুকে পড়লাম? এখান থেকে এখন আমি বাসায় কিভাবে ফিরে যাব? আমি তো এই জঙ্গল থেকে বের হতে পারবো না। এখন আমার কি হবে? এটা বলে সে কান্না করতে শুরু করলো। তখন শিয়ালটা সেখান দিয়ে যাচ্ছে। হে বাচ্চা, তুমি এখানে বসে কান্না করতেছো কেন? আর তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, আমি এসেছি হচ্ছে রসুলপুর গ্রাম থেকে। এই বনটাকে আমি চিনি না, কিন্তু আমি খেলতে খেলতে কিভাবে যে চলে আসলাম কিছুই জানি না। এখন আমি কিভাবে যাব? ও, তুমি কান্না করো না, তোমাকে আমি রসুলপুর গ্রামে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদু, তাহলে তুমি আমাকে দিয়ে আসো। তুমি তো অনেক ভালো শিয়াল। হ্যাঁ, তাহলে চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তখন শিকারির বাচ্চাটাকে সে নিয়ে যাচ্ছে। ওইদিকে আবার শিকারি বলতেছে, গিন্নি আমাদের সন্তান কোথায় আছে? আমাদের সন্তান তো তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছে, ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আচ্ছা গিন্নি, তাহলে আমি শিকার করে আসি। আমি তো আর শিকারে এখনো যাইনি, এখন যে দেখি কিছু শিকার করতে পারি নাকি। এটা বলে সে শিকারে যাচ্ছে। ওইদিকে আবার শিয়াল সে রসুলপুর গ্রামে ওই বাচ্চাটাকে নিয়ে এসে বলতেছে, ওই বাচ্চা শোনো, আমি তো এখন রসুলপুর গ্রামে এসে পড়েছি। এখন তুমি চলে যাও, তা না হলে মানুষ যদি আমাকে দেখতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদু, আমি চলে যাচ্ছি, তুমিও চলে যাও, তোমার কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো যেতে পারবে? হ্যাঁ, আমি যেতে পারবো। তখন শিয়াল সে বাচ্চাটাকে সেখানে রেখে সে চলে গেল। তখন বাচ্চাটা হাঁটতেছে আর বলতেছে, হাই শিয়াল দাদু তো অনেক ভালো, এই কথাটা আমার আম্মুর সাথে বলবো। এটা বলে সেও তার আম্মুর কাছে গেল। বাবা, তুই সারাদিন কোথায় ছিলি? তোকে তো আমি খুঁজতেছি, তুই কোথায় ছিলি? তুই আমাকে বলে যাবে না? হ্যাঁ আম্মু, আমি খেলতে খেলতে একটি বনে চলে গিয়েছিলাম, কিন্তু সেই বন থেকে আমি বের হতে পারতাম না, কিন্তু এক শিয়াল দাদু এসে আমাকে এই গ্রামে দিয়ে গেছে। তাই নাকি? শিয়াল দাদুকে তাহলে নিয়ে আসতি? হ্যাঁ আম্মু, আমি আনতে চেয়েছিলাম, কিন্তু তাকে নাকি এই গ্রামের মানুষ দেখে মেরে ফেলবে। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে, মানুষ তো বেঈমান, মানুষ তো পশুদেরকে শুধু শুধু মারে। যেমন তোর বাপ, জানিস না, শিকারি, সে শুধু পশু শিকার করে। আমি এই যে বলেছি পশুদেরকে শিকার না করতে, তবু যে কেন শিকার করে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন যখন পাবি তখন নিয়ে আসবি। আর কেউ যদি কিছু বলতে চায় তাহলে বলবে শিকারির গিন্নি বলেছে শিয়াল দাদুকে নিয়ে যেতে, তাহলে গ্রামের কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দেবে না? হ্যাঁ, তোমাকে খাবার দেব, তুমি এখন ঘরে চলো। তখন তাকে নিয়ে ঘরে চলে গেল। ওইদিকে আবার ওই শিকারি সে বনে ঢুকে পড়লো। ঢুকে সে ফড়িং দেখে ফড়িংয়ের শরীরে সে তীর ছুঁড়ে মারল। তখন তীরটি ফড়িংয়ের শরীরে গিয়ে গাঁথল। এই ফড়িংটাকে আমি শিকার করেছি, এখন এই ফড়িংটাকে বাজারে বিক্রি করলে তো অনেক দাম পাবো। এই ফড়িংটাকে এখনই বাজারে নিয়ে যাই, তাহলে আমি টাকা দিয়ে আমার গিন্নির জন্য এবং কি আমার ছেলেটার জন্য কিছু জুগাল কিনে নিয়ে যেতে পারবো। না, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না, আমার বাড়িতে সন্তান আছে। না, তোকে নিয়ে যেতেই হবে, কারণ আমি হলাম শিকারী, আমি
কোনো পশুদের উপর মায়া রাখি না, কারণ পশুদেরকে মায়া করলে আমার চলবে না। তখন ফড়িংটাকে সেখান থেকে মেরে সে নিয়ে গেল। দাঁড়াও বন্ধু, কার্টুনটি শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তুমি না আমার বন্ধু। তারপর ওই শিয়ালটা সে বনে এসে শুনে সেখানে নাকি এক শিকারী এসে সেখান থেকে ফড়িং নিয়ে গেছে। হাই, ওই শিকারীর জ্বালায় মনে হয় আমি এই বনে থাকতে পারবো না। কিছুই বুঝি না কেন যে আমাদের উপর এত আক্রমণ করে। মানুষদেরকে তো আমরা কিছু করি না, তবু কেন আমাদের উপর এত আক্রমণ করে কিছুই বুঝি না। না, আমাদের একটা কিছু করতে হবে, তা না হলে তো হবে না। না হলে এ বনটাই ছেড়ে দিতে হবে। ওইদিকে আবার ওই শিকারী সে ফড়িং বিক্রি করে তার গিন্নির জন্য অনেক বাজার এবং ছেলের জন্য মজা নিয়ে এসে সে ডাকতেছে, গিন্নি গিন্নি এদিকে এসো, দেখো তোমার জন্য বাজার নিয়ে এসেছি। তখন গিন্নি তার বাজার নিয়ে ঘরে চলে গিয়ে রান্না করতে শুরু করলো। তখন তাদেরকে খাবার দিয়ে বলতেছে, আজ এত বাজার তুমি কোথা থেকে করে নিয়ে এসেছো? তুমি তো এমন বাজার কখনো আনোনি। হ্যাঁ, আজ হয়েছে কি জানো, আমি যেতেই দেখি একটা হরিণ ঘাস খেতেছিল। তখন ওই হরিণটাকে আমি মেরে সেখান থেকে বাজারে নিয়ে বিক্রি করে এগুলো এনেছি। ওই ফড়িংটার মতন যদি প্রতিদিন এমন ফড়িং পেতাম তাহলে প্রতিদিনই তোমার জন্য অনেক বাজার নিয়ে আসলাম। তখন তারা খাবার খেয়ে সেখানে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওই শিকারিটা আবার উঠে সে গেল শিকার করতে। ওইদিকে আবার ওই শিয়ালের সাথে ওই বাচ্চার দেখা হলো। শিয়াল দাদু তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমার বনে নাকি শুনেছি কাল এক শিকারী এসে হরিণকে শিকার করে নিয়ে গেছে। এখন আমাদেরকে যে কবে শিকার করে ফেলে সেটাও জানি না, সেজন্য এ বন ছেড়ে চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি তো তোমার কাছে যেতেছিলাম, কিন্তু তুমি বন থেকে যদি চলে যাও তাহলে কিভাবে আমাদের বন্ধুত্ব হবে? তোমার সাথে ভাবতেছি আমি বন্ধুত্ব করব। না না, তোমার বন্ধুত্ব করতে হবে না, কারণ বন তো ভালো না, এখানে তো হিংস্র প্রাণী আছে, তখন তোমাকে কিছু করে ফেলতে পারে। না, তুমি আমার সাথে আর দেখা করো না, তুমি চলে যাও। তখন সেখান থেকে তাকে পাঠিয়ে দিল এবং কি শিয়ালটাও সে চলে গেল। আর বলতেছে, হাই, ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে, কিন্তু মায়া করে লাভ কি? আমাদের বনে তো শিকারী এসে পড়েছে। এখন আমি অন্য একটি বনে যাব, সেই বনে যদি ভয়ঙ্কর হিংস্র প্রাণী থাকে আমি না শিয়াল লুকিয়ে যাব। ও তো বাচ্চা মানুষ, ও তো লুকাতেও পারবে না, তাহলে ওকে তো মেরে ফেলবে। না থাক, আমি মাঝে মাঝে এই গ্রামে এসে থেকে যাব। এটা বলে সেও মন খারাপ হয়ে হাঁটতে শুরু করলো। ওই শিকারিটা সে ঘোরাঘুরি করতেছে কিন্তু কোনো শিকার পেল না। তখন পাখি পেল, পাখির উপর তীর ছুঁড়ে মারল। তখন তীর দেখে পাখি সেখান থেকে চলে গেল। ধুর, আজ কেন যে শিকার করতে পারতেছি না, আর কোনো শিকারও পাচ্ছি না। পাখিকে শিকার করতে চাচ্ছি কিন্তু পাখি তো উড়ে চলে যায়। এখন কি বনে কোনো প্রাণী নেই? না, আমাকে কাল অন্য বনে যেতে হবে, তা না হলে হবে না। এ বনে থাকলে আমার সংসার চালাতে পারবো না। এখন পর্যন্ত একটা শিকার পেলাম না, এটা কোনো কথা হলো? না, আজ বাসায় চলে যায়, চলে গিয়ে কাল অন্য বনে গিয়ে অনেক শিকার ধরে আনবো। এটা বলে সে বাসার দিকে রওনা দিল। তখন ওই শিকারি বাসায় যেয়ে দেখে তার ছেলে মন খারাপ হয়ে বসে আছে।
বাবা তুই মন খারাপ হয়ে বসে আছিস কেন? তোর কি হয়েছে? হ্যাঁ আব্বু, হয়েছে হচ্ছে আমার একটা শিয়াল বন্ধু ছিল। আমি যখন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, ওই আমাকে গ্রামে ছেড়ে দিয়েছিল। ভাবছিলাম ওর সাথে বন্ধুত্ব করব, কিন্তু ওই শিয়ালটার কাছে গিয়েছিলাম। শিয়ালটার বনে নাকি শিকারি এসেছে। শিকারি এসে নাকি সেখান থেকে হরিণ শিকার করতেছে এবং কি অন্যান্য প্রাণী শিকার করতেছে। সেজন্য ওই শিয়াল বন্ধু আমাকে রেখে চলে গেল আর বলল আমার সাথে আর দেখা করবে না, কারণ যদি দেখা করে তাহলে তাকেও নাকি মেরে ফেলবে। এখন বাবা বলো আমি ওর সাথে কিভাবে দেখা করব? হাই হাই, আমি যে প্রাণীদেরকে মারতেছি, ওরা তো আরো মানুষদেরকে সাহায্য করে না। ওদেরকে আর মারবো না, এখন থেকে আমি কাজ করে খাবো, তবু প্রাণীদেরকে মারবো না। বাবা তুই চিন্তা করিস না, ওই শিয়ালের সাথে তোমাকে দেখা করিয়ে দেব আর আমিও শিকার ছেড়ে দেব। এখন থেকে আমি কাজ করে খাবো। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।